আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর 4.1 এর ও নম্বর অঙ্ক। এখানে বললো কি এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ নির্ণয় করতে হলে প্রথমে আমার যে কাজটা করতে হবে, এই রাশিকে বর্গ করতে হবে। তাহলে আমি রাশিকে বর্গ করি। এখানে কি আছে? এক্স কিউব প্লাস এক্স ওয়াই তারপর কি হোল স্কয়ার, এই বর্গ করে ফেললাম। এখন আমি এই যে প্রথম পদকে এ চিন্তা করব, দ্বিতীয় এই পদকে বি চিন্তা করব। তাহলে আমি চিন্তা করি যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি হয়? এখানে যা আছে তা দিলাম, এ স্কয়ার প্লাস 2 এ হলো এক্স কিউব, বি হলো এক্স ওয়াই প্লাস বি স্কয়ার, বি হলো কি এক্স ওয়াই তারপর হোল স্কয়ার। ওকে, আচ্ছা, একটা জিনিস সবসময় তোমরা লক্ষ্য রাখবা যে কোন সংখ্যার উপর ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়। তাহলে এখানে এখানে এক্স এর উপর কিউব আছে, তার উপর হোল স্কয়ার আছে, এই পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়। তাহলে আমি এক্স এর উপর কি হয়, 3 দুগুণে 6, তাহলে কি হবে? এখানে এক্স টু দি পাওয়ার 6। এখানে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখানে সংখ্যা আছে শুধু 2, আর কোনো সংখ্যা নাই, তাহলে আমি 2 লিখে দিলাম। এখানে দেখো, এখানে আছে x এর পাওয়ার 3 আর এখানে x এর পাওয়ার কিছুই না। তাই কোন সংখ্যার উপর কোনো পাওয়ার না থাকলে ওইখানে মনে মনে এক চিন্তা করতে হয়। তাহলে এখানে x এর উপর কিউব আর x এর উপর কি 1 আছে, তাহলে গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে x এর উপর কি হবে? x টু দি পাওয়ার 4, আর বাকি আছে কত? y। তাহলে এখানে 2 x টু দি পাওয়ার 4 y, এখানে কি চিহ্ন আছে? প্লাস, এখানে x এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার আছে। আমি দিয়ে দেই, x x গুণ দিলে কি হয়? x স্কয়ার, y y গুণ দিলে কি হয়? y স্কয়ার। এই आंसर। আশা করি সকলেই বুঝতে পারছো।